নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে লাউয়ের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এর আগেও আমি অনেকবার অনেক রকম করে লাউয়ের রেসিপি দিয়েছিলাম। আজকেরটা সম্পূর্ণ নতুন এবং মজাদার একটা রেসিপি। দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি 2টা তেজপাতা সামান্য চিড়ে দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি এলাচ, লবঙ্গ ও দারুচিনি। সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আজকে রান্নাতে পেঁয়াজ কুচি ব্যবহার করব। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আজকে লাউ রান্না করব আমি চিকেন দিয়ে, তাই কিছুটা পরিমাণ চিকেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। প্রথমে আমি চিকেনগুলো ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্নাটা বসাতে পারেন। আমি এমনি প্রথমে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে চিকেন একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, নেড়েচেড়ে 5-6 মিনিট একটু তেলে ভেজে নিলে হয়ে যাবে। ভেজে রান্না করলে এই তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই আমি আগে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিলাম, আর কিন্তু ভাজতে হবে না। এখন আমি পরপর সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এই যে আদা আর রসুন আমি আগেই নিয়ে নিয়েছি। আদা আর রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরপর সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি নিয়েছি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর নিলাম মরিচ, তারপর হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু কষানোর উপর। আমি কিন্তু এই কথাটা আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। মশলা ভালোভাবে কষানো না হলে কিন্তু তরকারির সুন্দর ঘ্রাণ, সুন্দর কালার, ভালো স্বাদ কোনোটাই কিন্তু আসে না। তাই অনেক যত্ন সহকারে কষানোটা করতে হয়। আমি তো বেশ কিছুক্ষণ যাবত নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব বাংলা কদু। এই যে বাংলা কদু আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দেব। বাংলা কদু দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করে নেব প্রায় 8-10 মিনিট। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা দিয়ে প্রায় 8-10 মিনিটের মতন রান্না করে নিয়েছি। অনেকটাই নরম হয়ে আসছে। আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে।
আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। লাউ থেকে পানিগুলো সব বের হয়েছে। আবারও 8-10 মিনিটের জন্য ডেকে দিলাম। আবারও আমি 8-10 মিনিট পর এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি কিছুটা টমেটো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আবারও 4-5 মিনিটের জন্য চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকে বাংলা কদ্দু দিয়ে চিকেনের রেসিপি, অথবা চিকেন দিয়ে বাংলা কদ্দুর রেসিপি। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল।